শান্তিপুর তাঁত কনভেনশনে যোগ দিতে বুধবার নদিয়ায় এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর কর্মসূচি শেষে দলীয় কর্মীর বাড়িতেই সারলেন মধ্যাহ্ন ভোজন। এদিন শান্তিপুরের পশ্চিম দাসপাড়া এলাকায় সরকারি কোনো প্রকল্প না পাওয়া নিজের দলীয় কর্মীর টিনের চালের বাড়িতে পৌঁছে যান সুকান্ত মজুমদার। মাথা নিচু করেই বাড়িতে ঢোকেন বিজেপির রাজ্য সভাপতি। মাটির দাওয়ায় বসে আঙুল চেটে সারলেন মধ্যাহ্ন ভোজ। নিজের পাতও নিজের হাতেই ওঠান বিজেপির রাজ্য সভাপতি। বুধবার নদিয়ার শান্তিপুরে এসে সরকারি কোনো প্রকল্প না পাওয়া দলীয় কর্মীর বাড়িতে টিনের ঘরে ঢুকলেন মাথা নিচু করে। মাটির বারান্দায় বসেই মধ্যাহ্ন ভোজ সারলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার নদিয়ায় শান্তিপুর তাঁত কনভেনশনে যোগ দিতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন প্রায় 40 বছরের বিজেপি কর্মী, শান্তিপুরের গোবিন্দপুর এলাকার পশ্চিম দাসপাড়ার বাসিন্দা গোপাল মজুমদারের বাড়িতে সুকান্ত মজুমদারের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছিল। যদিও আশ্চর্যের বিষয়, সেই বাড়িতে নেই কোনো মহিলা সদস্যা। নিজের এক ছেলেকে নিয়ে গোপাল মজুমদার একাই থাকেন টিনের চাল দেওয়া একটি ঘরে। দীর্ঘদিন ধরেই গোপাল মজুমদার এবং তার ছেলের খুব ইচ্ছে ছিল সুকান্ত মজুমদারকে একদিন বাড়িতে ডেকে খাওয়াবেন। আর আচমকাই বুধবার চলে আসে সেই সুযোগ। প্রতিবেশী মহিলারা কোমর বেঁধে নেমে পড়েন রান্নায়। গোপাল মজুমদারের বাড়িতে তারা মোট 60 জনের দুপুরের খাবার আয়োজন করেছিলেন। কাগজের থালার ওপর কলাপাতা দেয়া এবং মাটির ভাঁড়ে জল। মাটির মেঝেতে আসন পেতে বসে সুকান্ত মজুমদার দুপুরের মধ্যাহ্ন ভোজন সারেন বেশ তৃপ্তিতেই। খাবারের তালিকায় ছিল ভাত, ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, তরকারি, কাতলা মাছের ঝোল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। চাটনি খেতে খেতে আঙুল চেটে তৃপ্তি সহকারে সুকান্ত মজুমদার বলে ফেললেন, এই গরমে এটাই তো আসল খাবার। টিনের ঘরে মাথা নিচু করেই খাওয়ার জন্য ঢুকতে হয়েছিল সুকান্ত মজুমদারকে। ঢোকার মুখেই তিনি বলেন, গরিবের বাড়িতে মাথা নিচু করেই ঢুকতে হয়। চেটে পুটে সমস্ত খাবার খেয়ে শেষে পাত কুড়োনো শুরু করেন তিনি। সকলে বারণ করলেও সুকান্ত মজুমদারের বক্তব্য, এটা আমার রোজকার অভ্যেস। গৃহস্থ গোপাল মজুমদার জানালেন, সুকান্ত মজুমদার খাবেন এই খবর আমি হঠাৎ করেই পাই। আমার স্ত্রী 12 বছর আগে মারা গিয়েছেন। ছেলেকে নিয়ে আমি একাই থাকি, তাই সুকান্ত বাবুর খাওয়ার আয়োজন করতে আমার অন্যের সাহায্য নিতে হয়েছে। প্রতিবেশীরা এগিয়ে এসেছেন, নিজের সাধ্য মতো খাওয়ার আয়োজন করেছি। উনি এসে আমার বাড়িতে খেয়েছেন, তাতে আমি ভীষণ তৃপ্তি পেয়েছি। হঠাৎ করেই গরিবের মতো যা করেছি, এই হঠাৎ করেই উনি তৃপ্তি করেই খেলেন তো? আমি আর ছেলে আছি। আচ্ছা, আপনার দুজনেই থাকেন? আমরা দুজনে থাকি। আর ইয়ে নেই, মহিলা কোনো নেই? মহিলা নাই, ওর মা 12 বছর আগে। আর ছেলের বিয়ে তো হয় নাই, আমি আর ছেলে আছি। আচ্ছা, তাহলে রান্না কারা করলেন? রান্না ওই লোকজনকে করে না। এত তাড়াতাড়ি এত মানুষের আয়োজন করতে পারলেন? কি এখন সব সহযোগিতা করলো। হ্যাঁ। কতজনের মতন এখানে পাশে আসুন? কতজন মিলে তা রান্না করেছে? 60 জনের আয়োজন করেছি। আচ্ছা, তার মধ্যে স্পেশাল কি ছিল? স্পেশাল মধ্যে ওই টক, দই, মিষ্টি আর কিছু। কেমন ভাবে মানে খেলে? তো আপনি তো পাশে বসে খেলেন। হ্যাঁ। তো কেমন ভাবে বুঝলেন, মানে খেয়ে তৃপ্তি পেয়েছেন? হ্যাঁ, ভালোই বললো, ভালোই হয়েছে রান্না। পাশে বললো 60 জনের খাবার রান্না করে রাঁধুনি সন্ধ্যা তেঘুরি জানিয়েছেন, হাতে সময় ছিল খুবই কম, তার মধ্যে যতটা পেরেছি খাবার রান্না করেছি। তবে উনিও একেবারে মাটির মানুষ, সাদামাটা খেতেই ভালোবাসেন। চাটনি, পাঁপড়, তারপরে টক ডাল, মাছের ঝোল আর একটা সবজি তরকারি। আমি রান্নাই। আচ্ছা, আলাদাভাবে উনি কিছু পছন্দ করেন সেরকম কিছু রান্না করেছেন নাকি? না, এগুলো নাই বলেছে, ও পটল আর বেগুন ভাজছি। যদিও এত বছর হয়ে গেলেও টিনের ঘরে জীবনের অনেকটাই কাটিয়ে দিয়েছেন বিজেপি কর্মী গোপাল মজুমদার। এখনো পর্যন্ত সরকারি কোনো সুযোগ সুবিধা তিনি পাননি বলেই জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের মাধ্যমে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার, এমনটাই জানিয়েছেন গোপাল বাবু। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।